হঠাৎ জামায়াতের বিরুদ্ধে ৮ দিক থেকে ৮টি ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রোখার আসলে প্রকৃতপক্ষে শক্তি সামর্থ্য জামায়াতের আছে কিনা সেটি যাচাইয়ের সময় এসেছে। এই ষড়যন্ত্র যদি জামায়াত রুখতে না পারে তাহলে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সম্পদ সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র আসলে জামায়াত রুখতে পারবে কিনা সেই পরীক্ষা অতিক্রম করার সময় চলে এসেছে এবং এই পরীক্ষা শেষ হবে না। জামায়াত ক্ষমতায় এসে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে এই পরীক্ষা দিয়েই যেতে হবে। দ্য এন্ডলেস এক্সামিনেশন, জামায়াত উইল গোয়িং টু ফেস দ্য এন্ডলেস এক্সামিনেশন। তো জামায়াতের বিরুদ্ধে বর্তমানে আমরা যদিও চোখের সামনে দেখি যে এনসিপি অপপ্রচার অপতৎপরতা শুরু করেছে, আসলে তারা কি অর্জন করতে চায় এরকম প্রশ্ন অনেকের মধ্যে আছে, আসাটা খুব স্বাভাবিক। তবে চোখ খোলা রেখে অন্যান্য ষড়যন্ত্রগুলোর দিকেই তাকাতে হবে। আপনি একদিকে ওই যে ওয়ারেন বাফেট একটা বাণী দিছে না, আপনার সকল অর্থ, মেধা, যোগ্যতা, দক্ষতা যদি আপনি এক জায়গায় বিনিয়োগ করেন যে কোনো সময় আপনি গরিব হয়ে যেতে পারেন। আপনি যদি 2টি পা দিয়েই পানি চেক করতে যান তাহলে আপনি ডুবে যাবেন। 1টি পা দিয়ে চেক করতে হবে, আরেকটা পায়ের উপরে ভর রাখতে হবে। এই কারণে একদিকে ষড়যন্ত্রের দিকে, বাণিজ্যে, অর্থনীতিতে একটি ভাষা আছে যে বাজারের সকল মনোযোগ একদিকে দেয়া মানে পরিবর্তনশীল প্রতিযোগী বাজার ব্যবস্থাকে অবজ্ঞা করা, অবমূল্যায়ন করা। যেই অবমূল্যায়নে বাটা আজ মার্কেট ছাড়া হয়ে গিয়েছে। এক সময় বাটা খুব চলতো না, অ্যাপেক্স এখন বাটাকে খেয়ে দিয়েছে। বাটা শুধু একটাই দেখতো, অনেক দিন টিকবে আর কোনো মতে জুতা হলেই হলো। কিন্তু অ্যাপেক্স আসলেও টিকবে, দামও বেশি হবে, আবার মডেলও সুন্দর হবে। তাহলে বাটার চাইতে এগিয়ে গেল প্রতিযোগিতায়। এখন দেখবেন যেখানেই বাটার শোরুম আছে সেখানেই অ্যাপেক্সের শোরুম আছে, সেখানেই অরিয়নের শোরুম আছে। কিন্তু অরিয়নকেও ছাড়িয়ে গিয়েছে বাটা। সেই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত টিকে যাবে কিনা, সামনে এগোবে কিনা সেটি এখন দেখার বিষয়। তবে এই পরিস্থিতিতে জামায়াতকে 8টি বিষয়, 8টি ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে জামায়াতকে। 1 নম্বরে যেটি হবে সেটা হলো মিথ্যাচার। জামায়াতের বিরুদ্ধে মানে বিপরীত রাজনৈতিক শক্তিগুলো গণহারে মিথ্যাচার করবে, গণহারে। কারণ পৃথিবীতে যত দেশেই ইসলামিক শক্তির উত্থান ঘটেছে সহজে তাদেরকে নামানো যায় নাই। আপনি সুদান বলেন, আপনি ইরান বলেন, আপনি নানান অনেক দেশ আছে, ঠিক আছে, আফ্রিকার অনেকগুলো দেশ আছে, যত জায়গায় ইসলামের উত্থান ঘটেছে ষড়যন্ত্র হয়েছে কিন্তু খুব সহজে নামাতে পারে নাই। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন তিউনিসিয়া বা মিশরের কথা বলতে পারেন, সেটা ব্যতিক্রম বিষয়। এ কারণে সবাই ইসলামের বিরুদ্ধে, ইসলামের নামে জামায়াতের নামে ইসলামের বিরুদ্ধে। আসলে জামায়াত ঠেকানো মানে কিন্তু ইসলাম ঠেকানো। জামায়াতের, ইসলামের সবচাইতে বড় বৃক্ষটির নামে হলো জামায়াত বর্তমানে। তো যাই হোক, প্রথমে হলো মিথ্যাচার হবে, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার, যা অলরেডি শুরু হয়ে গেছে। 2 নম্বরে আপনার বেহেশত দোজক নামের অপপ্রচার। জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করে এই সে, অথচ এই কথাটি জামায়াতের চাইতে বেশি বলে বিএনপির নেতাকর্মীরা। আপনি ভিডিওগুলো যদি ফ্যাক্ট চেক করেন দেখবেন যে বেহেশতের কথা সবচাইতে বেশি বলছে বিএনপির লোকেরা। কিন্তু অপপ্রচারটা হচ্ছে কার বিরুদ্ধে? জামায়াতের বিরুদ্ধে। কারণ কি? জামায়াত তো ওটা নিয়ে অপপ্রচার মিথ্যাচার করে না, নিজের মতো কাজ করে। আর বিএনপি তো মিথ্যা বলতেই থাকে। একটি মিথ্যাকে আপনি বারবার যদি প্রচার করতে থাকেন তা সত্য হিসাবে করবেন। তবে সবচাইতে বেশি জামায়াতের বিরুদ্ধে যারা মিথ্যাচার করতেছে, অপপ্রচার করতেছে এখন আমার দৃশ্যত, সেটা হলো এনসিপি। এটা খুবই দুঃখজনক। এক সময়ের এক কাতারের শক্তি এনসিপির সবচাইতে বড় সহযোগী এই জামায়াত, বিএনপিও না। কি কারণে এনসিপি জামায়াতের বিরুদ্ধে এমন মিথ্যাচার করে সেটি দেখার বিষয়। আচ্ছা, এরপরে আছে মুক্তিযুদ্ধ চেতনা। মুক্তিযুদ্ধ চেতনা নিয়েও জামাতের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তারপরে ভারতের ষড়যন্ত্র তো আছেই, আরেকটি ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে। আপনারা এটা বললে রাগও করতে পারেন, সবাই রাগ করবে না যারা একটু জামায়াতকে বেশি পছন্দ করে। আমিও অপছন্দ করি না জামাতকে সত্যিকার অর্থে,
আমি ভালো চাই। জামায়াতের ভিতরের সমস্যা আছে। এখানে জামায়াতের ভিতরে ডিজিএফআই এর লোক আছে, রয়ের লোক আছে। বিশ্বাস করেন আর না করেন সেটা হলো আপনাদের ব্যাপার, ঠিক আছে? এই অপতৎপরতা, ভিতরের অপতৎপরতাও রুখতে হবে। তবুও অন্যদের চাইতে ভালো, অন্যদের চাইতে কম। জামাতের লোক সৎ বেশি, বিশ্বস্ত বেশি। তারপর আপনার আছে মিডিয়ার অপপ্রচার। আপনি দেখেন প্রত্যেক চ্যানেলে জামায়াতের শরিয়া, বোরকা পরা, বোরকা পড়তে দিবি কিনা, তাদের সাথে মিথ্যাচার করবে কিনা, এসব নিয়ে আপনার নানান রকম মিথ্যাচার হচ্ছে, কথা হচ্ছে না? সন্ত্রাস এখন পর্যন্ত এই জামায়াতের হাতে, বিএনপির হাতে তিনজন জামায়াত কর্মী নিহত হয়েছেন। 3 জন, সব বিএনপির হাতে, সবগুলোই বিএনপির হাতে। এই সন্ত্রাস রোখার ক্যাপাসিটি জামায়াতের আছে, ঠিক আছে? সন্ত্রাসকে রুখে দেওয়ার ক্যাপাসিটি জামায়াতের রয়েছে। এরপরে আছে আপনার মিডিয়ার মিথ্যাচার, ফ্রেমিং করা। 6 নম্বর, মিডিয়ার মিথ্যাচার যেভাবে একের পর এক করেই যাচ্ছে। জামাত আসলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, মানুষের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া। এই অপপ্রচার কিভাবে রুখবে জামাত? ফ্রেমিং করা। আপনি দেখেন 40-50 বছর যাবত একটা অপপ্রচার হয়েছে, সেটা হলো জামাত রক কাটে, উগ্র, পাকিস্তানপন্থী। অথচ জামায়াতের কোনো নেতা 71-এর পরে বা পাকিস্তান গেছে কিনা জীবনে এটাই সন্দেহ আছে, ঠিক আছে? এরপরে আপনার ফ্রেমিং করা। এখন বলা হচ্ছে কি, এই সাদেক কায়েম শিবির এক সময় ছাত্রলীগ করতো ভিতরে ভিতরে, ডাহা মিথ্যা কথা। এটা যদি হইতো তাহলে বিভিন্ন মিডিয়াতে রিপোর্ট হতো না, তথ্য প্রমাণ নিয়ে তারা রিপোর্ট করতো না। জামায়াতের মিডিয়া ফেসিং খুব ফালতু, খুবই ফালতু। এখানে তারা খুবই অযোগ্য, অদক্ষ, অথর্ব অথবা স্বার্থপর। তাই তো, স্বার্থপর মনে করি না আমি সেটা, তবে তারা খুবই অথর্ব। মিডিয়াতে তারা কথা বলতে পারে না, তাদের তুলনায় কয়েক গুণ বেশি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো মিডিয়াতে কথা বলতে পারে এনসিপি। আপনি দেখেন হাতে গোনা এই কয়েকদিন হলো আসলো আপনার ব্যারিস্টার শাহরিয়ার, শিশির মনির একটু বলে, মির্জা গালিব একটু বলে, তাও এটা জামাতের ক্রেডিট না। এটা হলো তারা যদি না আসতো মিডিয়াতে, কে কি করতো? মির্জা গালিব যদি মনে করতো যে আমার বাড়ি অনিরাপদ হয়ে যাবে, বাড়িঘর অনিরাপদ থাকবে আমি যদি জামায়াতের পক্ষে বলি, কিন্তু মির্জা গালিব উদারভাবে জামায়াতের পক্ষে বয়ান তৈরির চেষ্টা করে, যদিও এত অল্প পরিসরে বয়ান তৈরি করা সম্ভব না। শিশির মনির একটু বলে, তবু না বলাই ভালো, তার সে যে স্টাইলে বলে। আর ব্যারিস্টার শাহরিয়ার ইদানিং যাবৎ করতেছে, তবে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তাকে কি হত্যা করে নাকি মিডিয়া সিন্ডিকেট করে তাকে মিডিয়া থেকে বাদ দিয়ে দেয়, সেটাই দেখার বিষয়। এভাবে ফ্রেমিং করা হচ্ছে। তবে এটা ঠিক ডিসাইডেড, এখন পর্যন্ত জামায়াত মিডিয়া ফেসিংয়ে খুবই অযোগ্যতার পরিচয় দিয়েছে। তাদের কোনো মিডিয়াতে কথা বলার মতো ভাষা নাই। তারা হেরে গেলে মাথা নত করে চলে আসে, নিজেদের স্ট্রং কোনো রুট নাই, ঠিক আছে? এরপরে আছে জামায়াত যদি নিজেকে শুধু জামায়াত ভাবে তাহলে জামায়াত অযোগ্য, এটা আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন। আর যদি জামায়াত মনে করে না আমি ইসলাম, কারণ ইসলামের সবচাইতে বড় বৃক্ষটির নাম হলো জামায়াত। কেউ যদি ইসলামকে এই ভূমিতে, এই ভূখণ্ডে ইসলামকে ধ্বংস করতে চায়, তাহলে অবশ্যই আঘাতটা প্রথম করবে জামায়াতকে। যেই গাছ বড় বড়, যত বড় তুফানের আঘাত সেই গাছের উপরে তত বেশি, ঠিক আছে? সুতরাং এখন জামায়াতে ইসলামের উপরে আঘাতটা আগে আসবে জামায়াতের উপরে। এই অবস্থায়ও জামায়াত যদি নিজেকে জামায়াত ভাবে তাহলে ভুল হবে। জামায়াত মিন্স ইসলাম, জামায়াত ইসলামী, এখন ইসলাম। জামায়াতকে সেই দায়িত্ব নিয়েই কাজ করতে হবে যদি তা রুখে দিতে হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।